নমস্কার, ময়দান স্পোর্টসে আমি সুকন্যা। আগামী 19শে জুলাই কল্যাণীতে মরশুমের প্রথম ডার্বির সমস্ত খবর জেনে নিতে আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। বাতিল হতে চলেছে কলকাতা লিগের প্রথম ডার্বি। শুধু সরকারি ঘোষণাটাই বাকি। ডার্বির মঞ্চ প্রস্তুত হয়ে গেলেও শেষ মুহূর্তে মরশুমের প্রথম ডার্বি ঘিরে জট তৈরি হয়েছে। হাতে আর মাত্র 48 ঘন্টা, কিন্তু নিরাপত্তাজনিত কারণে ডার্বি আয়োজনের সবুজ সংকেত বুধবার রাত পর্যন্ত দেয়নি পুলিশ প্রশাসন। তাই শেষ মুহূর্তে বিপাকে আইএফএ। বৃহস্পতিবার আরেকবার শেষ চেষ্টা করা হচ্ছে। পুলিশ প্রশাসনের অনুমতি না মিললে শেষ পর্যন্ত বাতিল হতে পারে মরশুমের প্রথম ডার্বি ম্যাচটি। বলা ভালো, বিয়ের প্রস্তুতি সব সারা হয়ে গিয়েছিল। স্টেডিয়াম জুড়ে সাজো সাজো রব। স্টেডিয়ামের মূল প্রবেশদ্বারের ঠিক বাইরে আলোর চেন দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। গোলপোস্টের পেছনে বাঁশ বাঁধার কাজও প্রায় শেষ। স্টেডিয়ামে ঢোকার প্রবেশপথটিও ডার্বির জন্য আলাদা করে তৈরি হয়েছে। যুদ্ধকালীন প্রস্তুতিতে চলছে কাজ করছে আমাদের, যেমন বলেছে স্টেডিয়ামের লোক সেই অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। কি মনে হচ্ছে কাজ শেষ হয়ে যাবে? অবশ্যই। মানে কত কিরম কাজ করছে? 19 তারিখ কেন, ওই 17 তারিখের মধ্যেই শেষ হয়ে যাবে, কালকের মধ্যেই পুরো কমপ্লিট হয়ে যাবে। এই বাঁশ বাঁধা দেখছেন চারিদিকে কাজ চলছে, আরও অনেকই রকম। এই রাত দিন এক করে তোমরা এখন কাজ করছো? আমাদের তো করতেই হবে, যেহেতু দায়িত্ব নিয়েছি। আমরা চাই যে সুষ্ঠুভাবে খেলাটা সম্পূর্ণ হোক এখানে, যেহেতু দায়িত্ব রয়েছে কল্যাণীর ওপর। একটা কল্যাণীর ভালো নামও রয়েছে যেহেতু। পুলিশ প্রশাসন এখনও ডার্বির সবুজ সংকেত দেয়নি। স্টেডিয়ামের ঠিক উল্টো দিকে কল্যাণী থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অবশ্য সংবাদ মাধ্যমের সামনে এই ব্যাপারে কোনো কথা বলতে চাননি। তবে হাল ছাড়েনি আইএফএ, কারণ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সবুজ সংকেত পেলেই অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে। দর্শকদের মাঠে ঢোকার হয়রানি রুখতে প্রতি গেটে অনলাইন স্ক্যানার বসানোর ব্যবস্থা পরিকল্পনা রাখা হয়েছে। কিন্তু পুলিশ প্রশাসন নিরাপত্তার কথা ভেবে চাইছে না ম্যাচটি কল্যাণীতে করতে। তাছাড়া ডার্বির একদিন পরেই আবার 21শে জুলাই সভা রয়েছে। সব মিলিয়ে শনিবারের ডার্বি এখন বিষবাও জলে। কল্যাণী থেকে সুগত মুখোপাধ্যায়ের রিপোর্ট, ময়দান স্পোর্টস। শনিবার কলকাতা লিগের ডার্বি হচ্ছে ধরেই মাঠে নেমেছিল সবুজ মেনন ব্রিগেড। তারা জানতো ডার্বির আগে একটা জয়ই গোটা শিবিরে স্বস্তি ফিরিয়ে আনবে। হলো তাই। কালীঘাট মিলন সংঘকে 2-1 গোলে হারিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের থেকে পয়েন্ট টেবিলে কিছুটা এগিয়ে গেল পালতোলা নৌকো। খেলা শুরু 4 মিনিটের মধ্যেই পাসান দর্জি তামাংয়ের গোলে এগিয়ে যায় সবুজ মেনন ব্রিগেড। তবে কালীঘাট এমএসের পক্ষে সুরজিৎ হালদার দলকে সমতায় ফেরান। শেষ পর্যন্ত স্বস্তি এনে দিলেন করণ রায়। খেলার 64 মিনিটের মাথায় তার পা থেকে এলো জয়সূচক গোলটি। তবে কল্যাণীর মাঠ নিয়ে অসন্তোষ প্রকাশ করে গেলেন বাগান কোচ ডেগি কার্ডোজো। I don't think so. This is not a good field to play for players. Both uneven है, बहुत मैसी भी है, जो पैर भी अंदर जा रहा है वो। I don't think so. It's good to play on this pitch. I feel IFA ने थोड़ा डिसीजन लेना पड़ेगा किधर अच्छा पिच पे खेलना है। राइट, ये पिच मेरे को नहीं लग रहा है सुटेबल है डार्बी के लिए। মোহনবাগানের বিরুদ্ধে লড়াই করেও শেষ পর্যন্ত হারতে হলো। কি বলছেন কালীঘাটের প্রশিক্ষক দীপঙ্কর বিশ্বাস? 3.5 মিনিট খেলা হয়েছে, 5 মিনিট টাইম দিয়েছে, তো 3.5 মিনিটে খেলা শেষ করে দিয়েছে। ওইটাই আমি প্রোটেস্ট করলাম, দেখানো আমার ঘড়ি যে 3.5 মিনিট হয়েছে, ওরাও অ্যাগ্রি করছে। মানে 5 মিনিট দিয়েছিল, 5 মিনিট দিয়েছিল, ম্যাচ কমিশনার অ্যাগ্রি করছে যে না না ওটা ভুল হয়েছে, আমি যা রিপোর্ট দেবেন মানে খেলা চালু করুন। তখন তো আবার ও রেফারি এসে বললো আমার ঘড়ি বন্ধ হয়ে গেছে, খেলা চালু করুন। ডার্বির ড্রেস রিহার্সালটা বুধবার সেরে রাখলেন ডেগি, কিন্তু শনিবার কল্যাণীতে ডার্বি আদৌ হবে কি না এই নিয়ে জট কাটেনি বুধবার রাত পর্যন্ত। তবে ওই নিয়ে না ভেবে এখন সামনের দিকেই এগিয়ে যেতে চায় পালতোলা নৌকোটি। কল্যাণী থেকে সুকন্যা মুখার্জির রিপোর্ট, ময়দান স্পোর্টস।
ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিও।